ময়দার দাম সবগুলোর দামই কম। 3-4 টাকা বেশি চাই, এই জন্য আমরা নিচ্ছি না চাল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সরাসরি সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে কিন্তু আপনাদেরকে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের চাল, ডাল, আটা, ময়দা, চিনি, ছোলার পাইকারি বাজারে নিয়ে এসেছি। এই বাজারে চালচুর দেখতেই পাচ্ছেন আমদানি মোটামুটি আছে, কিন্তু চালের দাম কিন্তু অনেকটাই বেড়ে গেছে, তেলের দামটাও অনেক কিছুটা বাড়তি মনে হচ্ছে। সত্যিকারে আজকে এগুলোর বাজার কেমন যাচ্ছে প্রত্যেকটা তথ্যই আড়তদার বা ব্যবসায়ীদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ অংশ দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বাবজান? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি আছেন? ভালো আলহামদুলিল্লাহ। আপনারা তো বেচা বিক্রি করছেন, জি। বাজার কেমন মনে হচ্ছে, কোন দিকে যাচ্ছে? বাজার মোটামুটি এখন ঠিক আছে, ওই এক সপ্তাহ পর্যন্ত কোনো বাড়তি কমতে তেমন একটা নাই, হয়তো বেড়েলে 50 টাকা 100 টাকা কমছে। কোনটা? তৈল আর কি, তৈল, হ্যাঁ, সয়াবিন, পাম অয়েল। হ্যাঁ। আজকে ব্যারেল কত যাচ্ছে সয়াবিন? সয়াবিন যাচ্ছে আপনার 32,800। কেজি পড়লো? কেজি পড়বে 177 টাকা। 177 টাকা। একটু মনে হচ্ছে বাড়ছে? না, বাড়ে না, গত সপ্তাহে একটু কমছে। গত সপ্তাহে কমছে, জি জি। আচ্ছা। আর পাম অয়েল কেমন যাচ্ছে? পাম যাচ্ছে যে আপনার 300 টাকা, 31,300, যার কেজি মূল্য পড়বে 169 টাকা। 169 টাকা কেজি পাম অয়েল। পাম অয়েল, হ্যাঁ। আচ্ছা, আর ডালের বাজার কেমন যাচ্ছে? বিভিন্ন ধরনের ডাল তো আপনি বিক্রি করছেন। ডালের বাজার একটু নিম্নমুখী কেমন যাচ্ছে আজকে? এই যে মসুর ডাল যাচ্ছে কত? মোটাটা যাচ্ছে 96 টাকা কেজি। আচ্ছা। তারপরে চিকনটা যাচ্ছে 121 টাকা। 121 টাকা। খোলা বিশেষ করে খুচরা বাজারে 5 টাকা কমছে দেখতে পাচ্ছি, 35 টাকা বিক্রি করে দেখছি। আর এই যে মুগ ডাল না কিসের ডাল? ছোলার ডাল। ছোলার ডাল, এই ডাল কত বিক্রি করছেন? ছোলা যাচ্ছে আপনার 111 টাকা। ছোলা? জি। না ছোলার ডাল? ছোলার ডালটা যাচ্ছে 121 টাকা। 121 টাকা। এক বস্তা নিতে হবে আপনাদের কাছ থেকে? আচ্ছা। আর চাল টাল কি বিক্রি করছেন? না, চাল আপাতত বিক্রি করছি না, ওটা সিজন আসছে তো এখন উঠাবো আর কি। আচ্ছা, আপনারা তো ডালটা বিক্রি করেন? জি জি। ডালটা যাচ্ছে কেমন? ডালটা যাচ্ছে আপনার 2950 টাকা। 2950 টাকা। এক ইয়াতে কত থাকে কার্টুনে? 16 কেজি। 16 কেজি। কেজি পড়লো 2950 ভাগ 16, 184 টাকা। 184 টাকা। আর সরিষার তেল যাচ্ছে কেমন? সরিষা বিক্রি করতেছে 3250। 3250 16 কেজি মোল্লা সরিষার তেল। জি, 16 কেজি 3250 কেজি বললো। কেজি পড়ছে 103 টাকা। 203 টাকা। 203 টাকা কেজি পড়ছে। আচ্ছা, এই যে আপনারা বিভিন্ন ধরনের বিশেষ করে আটা ময়দা বিক্রি করছেন, আটার দাম, ময়দার দাম সবগুলোর দামই কম। আটার দাম যাচ্ছে কেমন? আমরা বিক্রি করতেছি 1710 টাকা। 1710 টাকা 50 কেজির বস্তা। 50 কেজির বস্তা। কেজি বললো 1710, 34 টাকা 20 পয়সা। 34 টাকা 20 পয়সা। আর ময়দার কি খবর? ময়দা বেচতেছি 2530 টাকা। 2530 টাকা কেজি বললো। 50 টাকা 60 পয়সা। 50 টাকা 60 পয়সা। আর কি কি আছে আপনারা বিক্রি করেন? এই পর্যন্ত বিক্রি করেন, আর কোন জিনিস রাখছেন না? আপনাদের কাছ থেকে চিনি কেমন যাচ্ছে? চিনি বিক্রি হচ্ছে আর কি আপনার 5840 টাকা। 5840 টাকা কেজি পড়লো। 5840 ভাগ হলো 50, কেজি পড়ছে 116 টাকা 80 পয়সা। 116 টাকা 80 পয়সা। একটু কমছে মনে হচ্ছে। গত সপ্তাহে প্রত্যেকটা দামে, আমি যে কয়টা প্রোডাক্ট বিক্রি করি প্রত্যেকটা দামে কম আছে। তেলের দাম আমার কাছে একটু বাড়তি মনে হচ্ছে আগের চাইতে। ওই একই, বেশি একটা বললাম না, 100 টাকা গ্রামে বাড়ে, তো এটা কেজিতে তো প্রভাবটা পড়ে না। কেজিতে প্রভাব পড়ে না। আপনাদের কাছে কোনো খুচরা বিক্রেতা কিনতে পারবে? হ্যাঁ, তৈল নিলে 1 ব্যারেল নিতে হবে। আচ্ছা, যে কোনো। আপনারা কি হোলসেল সাপ্লাই দেন এখানে কুরিয়ার করে? না, কুরিয়ার করে কোনো সাপ্লাই দেয়, মানে এখান থেকে এসে নিয়ে যেতে হবে? হ্যাঁ, এখানে আসে নিতে হবে। একটু ঠিকানাটা বলেন। ঠিকানা বিসমিল্লাহ ট্রেডার্স, কৃষি মার্কেট, মোহাম্মদপুর, ঢাকা।
মোবাইল নাম্বার 018432446। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? মাসের প্রথম তো বেচা কিনি আছে মোটামুটি ভালো। আজকে 9 তারিখ, সত্যিকারে বাজার গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে মনে হচ্ছে? বাজার খুব রাইজিং, খুবই রাইজিং। খুবই রাইজিং, যেটা বিশ্বাসযোগ্য না, আমরা বলতেও লজ্জা লাগে। কিন্তু প্রশ্ন হইলো, আমরা এখনো তেমন একটা চালের বাজার বাড়াই নাই, মোকাবেলারা কেউই চাল দিচ্ছে না। পিজিতে 3-4 টাকা বেশি চায়, এই জন্য আমরা নিচ্ছি না চাল। এনে কি করব? এই হলো অবস্থা। কেন বাজার বেশি সেটা মেইলাররা জানে, আমরা এই ব্যাপারে কিছু বলতে পারতেছি না। আর আমাদের কাছে যা কিছু আছে টুকটাক হয়তো 1 টাকা 1.5 টাকা বাড়াই আমরা বিক্রি করি। যাহা বাস্তব তাই বললাম। যাহা বাস্তব তাই বলছেন। বাইরে থেকে বিশেষ করে আমদানি কি কম হচ্ছে? না, আমদানি খুবই কম, ইন্ডিয়ান চালের আমদানি খুবই কম। আজকে বিভিন্ন ধরনের মোটা চাল 28 যাচ্ছে কত? 28 চাল আমরা এতদিন 53 টাকা আটানা বেচছি, এখন বেচতেছি আমরা 55-56 টাকা। এইটা নতুন নতুন। আর পুরানটা যাচ্ছে? পুরান চাল নাই কদাচিৎ, সেটা মানে সাইডের উপরে 61-62 টাকা। আর পাইজাম স্বর্ণা যাচ্ছে কেমন? পাইজাম স্বর্ণা তো এতদিন বেচা গেছে আপনার 50 টাকা বা 52 টাকা, এখন বেচতে 55 টাকা। 3 টাকা বেড়ে গেছে। আর বিভিন্ন ধরনের নাজিসেল নাই বললেই চলে মার্কেটে, এটা ক্রাইসিস। এদের কোনো রেট বলা যাবে না, যে যাতে পারে রাখে, যে যাতে পারে বেশি। চাহিদা অনুসারে যোগান দিচ্ছেন আপনারা? জি, দামের সাথে নাই, মাজিসেল মিলেও তেমন একটা নাই, এটা শর্ট। জি জি। তার মানে দামটা কেমন যাচ্ছে যদি একটু আন্দাজ দিতেন? নাজিসেল আপনার যেটা আমরা দিনাজপুরের চাল আগে বেচছি 73-74 টাকা, এটা এখন 76-77 টাকা বিক্রি করি। আর পালকি একটা চাল হয়তো বগুড়া শেরপুর থেকে, সেটা আমরা 68-70 টাকা বেচছি, আজকে 72 টাকা বেশি। তাও মনে হয় এখন আনলে 72 টাকা বিক্রি করা যাবে না। বাজারই বলে দিচ্ছে। বাজারে বলে দিচ্ছে। চাহিদা অনুসারে যোগানের নাই ঘাটতি আছে, খুবই ঘাটতি। এই ঘাটতি মেকআপ না হলে দাম না স্থিতিশীল হবে না। স্থিতিশীল হবে যখন ঘাটতি মেকআপ হইলে করতে হবে। আদারওয়াইজ হচ্ছে না। আর বিভিন্ন ধরনের মিনিকেট যাচ্ছে কেমন? মিনিকেটের প্রশ্নে আসেন, মিনিকেট দা আমরা গত সপ্তাহে বিক্রি করছি আপনার 69 থেকে 70 টাকা সর্বোচ্চ, আর এখন আমরা 72 টাকা বিক্রি করি। প্রশ্ন হলো, এখন চাল আনলে প্রস্তাব পড়ে 74 টাকার উপরে। যেই কারণে আমরা যেই কারণে একটু আগে আপনাকে বলে গেছি যে আমরা একটু 1 টাকা 1.5 টাকা বেশি দামে বেশি বিক্রি করছি, কারণ আমরা যোগানে আসতেছে না। আমি এখন চালের অর্ডার দিলে 74 টাকা বিক্রি, 36 হইলো গুণন হইলো 50, 72 টাকা, আর হইলো ধরেন 2 টাকা করে 74 টাকা পড়বে। 74 টাকা পড়বে। জি জি। তার মানে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের আজকে বিশেষ করে মিনিকেট যাচ্ছে কেমন? মিনিকেট এখনো তো বেচাকেনি শুরু হয় নাই, তো মিনিকেট 71 থেকে 72 টাকা আমরা বিক্রি করি। 71 থেকে 72। সবচাইতে বিভিন্ন ব্র্যান্ডের ভালো মাল যাচ্ছে কত মিনিকেট? সবচেয়ে ভালো মেন হরিণ এবং ডায়মন্ড, ওটা 75-50, 75-50-76 এরকম। আর আপনি তো পোলার চালও বিক্রি করেন, পোলার চালের খবর কি? পোলার চালের বাজার নিম্নগতি। আপনি এর আগেও বলেছেন নিম্নগতি। এটা কি বাইরে থেকে আমদানি করতে হয়? না, এটা তো এক্সপোর্ট হইতো, সরকার বন্ধ করে দিয়েছে। পোলার চালের বাজারটা ফল করছে। আজকে বিভিন্ন ধরনের পোলার চাল যাচ্ছে কেমন? পোলার চাল যেটা কম দামি ছিল সেটার কেজিতে 3-4 টাকা বেড়ে গেছে, কিন্তু যেটা ভালো 1 নাম্বার আমরা বিক্রি করি আপনার 8 টাকা থেকে 10 টাকা। 108 থেকে 10 টাকা। কিন্তু এইটা বিভিন্ন প্যাকেটিং জাত 160 টাকা 50 টাকা, অথবা আমরা এরফানি বিক্রি করে 122 টাকা। আপনারা তো আমি দুটো চাল দেওয়ার কথা ছিল, আইসে আমার চালটা। আচ্ছা, যাক, সুখবর। দেখাইতাম আপনারা যে চাল কারে কয় হারা বেছে, এটা 22 টাকা, আর আমরা বেছে 8 টাকা। 8 টাকা বিক্রি করছেন। যেমন নামের উপরে সব খায় মানুষ, ব্র্যান্ড গুডউইল, মানুষই ব্যাককল। আমরা একটা মানুষের গেটআপে দাম বাড়িয়ে দিই, গেটআপে দাম কমিয়ে দিই। আমার ড্রেস আপ ভালো না, তাই এ হচ্ছে চলে না বাজারে। আর যে গেটআপ সুন্দর করে, আপনার একটা পোশাক যদি টাই কমপ্লিট পরাল থাকে, আপনার দাম বেশি, আমার দাম নাই। আমি পাসপোর্ট অফিসে গেছিলাম, আমার মূল্যায়ন করেন, আমি কি আমার চেহারাটা ভালো না দেখে মূল্যায়ন করেন না। পরে পাসপোর্টটা দিতে আমাকে বাধ্য হয়েছে, সে 3 বার ঘুরে দিছে আমার।
এটাই হচ্ছে বাস্তবতা। এই গেটা বলে সব বাংলাদেশ। গেট আপ। আমাদের কিন্তু নৈতিকভাবে শিক্ষার অনেক অভাব আছে, খালি লেখাপড়া করলে মানুষ শিক্ষিত হয় না। যাক, একটু যদি ঠিকানা বলতেন। মেসার্স নিউ কেয়ার রাইস, কৃষি মার্কেট, 01724075532। এতক্ষণ নীরা বাজারের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।